হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে একটি মজাদার রেসিপি হতে যাচ্ছে, আর তা হলো পেঁয়াজকলি দিয়ে হাঁসের ডিম ভুনা। এই শীতে প্রচুর পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে, আর শীতের মধ্যে হাঁসের ডিম খেতেও অনেক বেশি ভালো লাগে। তাই তো এই দুটি উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম একটি মজাদার কারি। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি। তার জন্য এখানে প্রথমেই হাঁসের ডিম ও পেঁয়াজকলি নিয়ে নিয়েছি। হাঁসের ডিমগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি। মশলা যাতে ভালো করে ডিমের ভিতরে যায়, তাই ডিমগুলো ছুরি দিয়ে একটু চিড়ে দেব। একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে সামান্য লবণ দিয়ে দিব। তারপর ডিমগুলো হলুদ ও মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে রাখবো। ডিম ভাজার ওই তেলেই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে এখানে 1 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দিব। এই তরকারিটা একটু ঝাল করে খাওয়ার জন্য আধা চা চামচ মরিচ বাটাও দিয়ে দিব। মশলা কষানো হলে 2টি টমেটো কেটে দিয়ে দিব। আর 5 মিনিট ঢেকে মশলা ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট পর পেঁয়াজকলি দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে নেব। তারপর ডিমগুলো দুভাগ করে কেটে দিয়ে দিব। আবারও নেড়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিব। ঢেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর পানি শুকিয়ে তরকারিটা কষা কষা হয়ে গেছে। নামানোর আগে সামান্য চিনি দিয়ে দিব, আর ধনেপাতা কুচি ও কাঁচামরিচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজগুলির এই ডিমের কারিটা হয়ে গেছে, এখন সার্ভ করে নেব। এই তো আমাদের মজাদার পেঁয়াজকলি দিয়ে ডিমের কষাটা একদম রেডি হয়ে গেছে। এটি দেখতেও যেমন লোভনীয় লাগছে, খেতেও হয়েছে অসম্ভব রকমের মজা। আশা করছি এই শীতের মধ্যেও আপনারা এই তরকারিটা বানিয়ে খাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।